বাঙালিদের মাইগ্রেশন নিয়ে আমার অনেক কৌতূহল। আমি খোঁজার চেষ্টা করি প্রথম দিকে যারা অভিবাসিত হয়েছিলেন তাদের কাউকে পাওয়া যায় কিনা। তাদের কাউকে তেমন পাওয়া যায় নাই, তবে একজনের সন্ধান পেয়েছিলাম। তার চাচা শ্বশুর প্রথম দিকের পায়োনিয়ার মানে ইমিগ্রেন্টদের একজন। তার কাছ থেকে আমি শুনেছিলাম তার সেই সময়কার গল্প। আমি গিয়ে পৌঁছে যাই ফজলুর রহমান চৌধুরীর কাছে। ফজলুর রহমান চৌধুরীর ট্যাক্স ফাইলিং ব্যবসা, এস্টোরিয়ার 30th এভিনিউতে তার দোকান, পাশাপাশি আরও কয়েকটি বাঙালি দোকানও সেখানে, গ্রোসারি শপ, ছাপাখানা, শাড়ি ও বইয়ের দোকান এবং রেস্টুরেন্ট। 22 বছর আগে ইব্রাহিম চৌধুরীর ভাতিজিকে বিয়ে করে তিনি চলে আসেন আমেরিকায়। সেই থেকে যাওয়া। আপনার চাচা শ্বশুর 72 বছর আগে কিভাবে আমেরিকা আসছিলেন আপনার স্মৃতি থেকে যতটুকু পালন করেন? উনি ভারতবর্ষে ব্রিটিশ খেলাফ আন্দোলন করতে গিয়ে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। ওয়ারেন্ট ইস্যু হওয়ার কারণে উনি বাংলাদেশ ছেড়ে গেছিলেন ক্যালকাটায়, সেখান থেকে জাহাজে করে এই দেশে চলে আসেন। আসার পর ব্রিটিশকে আন্দোলন নিয়ে এখান থেকে করেছিলেন ইন্ডিয়ান লীগ নাম দিয়ে, এবং ইন্ডিয়ান লীগের সাথে অনেক নেতারাই জড়িত ছিলেন। এবং পাকিস্তান স্বাধীন হওয়ার আগ পর্যন্ত উনি এখানে বিভিন্ন কলকারখানায় কাজ করেছেন এবং এই আন্দোলনের সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পাকিস্তান হওয়ার পরে পাকিস্তান এমবেসিতে পাসপোর্ট অফিসার হিসাবে উনি কাজ করেছেন। যখন বাংলাদেশ হয় তখন বাংলাদেশের আনুগত্য স্বীকার করতে গিয়ে উনি পাকিস্তান এমবেসি থেকে চাকরিতে ইস্তফা দেন, এবং পরে তিনি ইন্টারপ্রিটার হিসাবে ইমিগ্রেশনের সাথে জড়িত ছিলেন। এবং 26 ফেডারেল প্লাজার ইমিগ্রেশনের জজদের মধ্যে অধিকাংশ জবি চৌধুরী সাহেবকে এক বাকি চিনত, এবং এই দেশে ইসলামিক আন্দোলনের সাথে উনি 72 বছর থেকে জড়িত ছিলেন। এবং নিউ ইয়র্কের প্রথম মসজিদ, যেটা মদিনা মসজিদ নামে পরিচিত, ওনার মদিনা মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন ইব্রাহিম চৌধুরী সাহেব। তিনি গত নভেম্বরের 16 তারিখ এখানে নিউ ইয়র্কে ইন্তেকাল করেন, এবং নিউ ইয়র্কবাসীরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে জানাজা টাজা করার জন্য করতে সক্রিয়ভাবে হাজার হাজার মানুষের উপস্থিতি জানাজার নামে অনুষ্ঠিত হয়। এবং এইখানের স্থানীয় মিডিয়াগুলো, এমনকি নিউ ইয়র্কের ইংলিশ পত্রিকা সহ সবাই তার মৃত্যুর খবর ফলাও করে প্রচার করে। উনি 72 বছর আমেরিকাতে বিভিন্ন পর্যায়ে যে জীবনযাপন করেছেন সেটা কীরকম ছিল? 22 বছর বয়সে আমেরিকা আসেন। আমেরিকা আসার পর যেহেতু ব্রিটিশ খেলা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, ইন্ডিয়ান লীগ বলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার মাধ্যমে সেই ব্রিটিশ আন্দোলন চলে, এখান থেকে অনেক টাকা পয়সা সংগ্রহ করে আন্দোলনের সাথে আন্দোলনের জন্য ইন্ডিয়াতে পাঠানো হয়। এবং তিনি অত্যন্ত পরোপকারী লোক ছিলেন। যখনই যে কোনো দেশের মুসলমান এখানে কোনো অসুবিধায় পড়েছে, চৌধুরী সাহেব এগিয়ে গেছেন তাকে সাহায্য করতে। এবং তিনি নিজ হাতে অন্তত 300-400 মানুষকে নিজ হাতে দাফন করেছেন, যখন মুসলমানদের দাফন করার কোনো ব্যবস্থা ছিল না। সাধারণত খ্রিস্টানরা নিয়ে জ্বালিয়ে ফেলত, অথবা কোনো ওয়ারিশ ছিল না, তখন চৌধুরী সাহেব এদের পক্ষ থেকে দাঁড় করতেন এবং ইসলামিক নিয়ম নীতি অনুযায়ী তাদের দাফন খাবনের ব্যবস্থা করে আসছেন। এখানে এসে কোনো লোক কোনো বিপদে পড়েছে এবং চৌধুরী সাহেব জানতে পেরেছেন, তিনি নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে তার সাহায্যে এগিয়ে গেছেন। এবং তার জীবনের অনেক ঘটনার সাথে আমিও সক্রিয়ভাবে জড়িত ছিলাম 1976 ইংরেজি থেকে। এই কারণে যে 76 ইংরেজিতে তখন এখানে কোনো মসজিদ ছিল না, একটা বেসমেন্টে নামাজ হতো। এবং যখন মসজিদ হলো তখন চৌধুরী সাহেবের সাথে আমিও মসজিদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। উনি বয়স যখন 36 বছর তখন এক ইটালিয়ান বৌদ্ধ মহিলার সাথে ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৌদ্ধ মহিলাকে মুসলমান হয়েছিলেন, মুসলমান করেই বিয়ে করেছিলেন। কিন্তু পরবর্তী জীবনে 10-12 বছর পারিবারিক জীবন চালানোর পর, যেহেতু বৌদ্ধ মহিলা পুরোপুরি ইসলামের নিয়মকানুন মেনে চলতেন না বলে ওনাকে ডাইভোর্স করেছিলেন 2 সন্তান রেখে, এক মেয়ে এবং এক ছেলে। মেয়ে এখন হাওয়াইতে আছে এবং ছেলে ক্যালিফোর্নিয়াতে আছে। দুইজনই
একজন ইঞ্জিনিয়ার এবং একজন স্কুলের টিচার হিসেবে কাজ করতেছেন। ওরা কোন ধর্ম এবং কোন সংস্কৃতি? এই দুইজনই মুসলমান ধর্মে আছে এবং মেয়ের স্বামীও মুসলমান, একজন ইজিপশিয়ান ভদ্রমহিলার সাথে বিয়ে হয়েছে, উনি লইয়ার। আর ছেলে মুসলমান, তো বউ খ্রিস্টান, ওটা এখনো মুসলমান হয় নাই। এরা কি কেউ বাংলা জানে? বাংলা বুঝতে পারে, তো বলতে পারে না। এরা কখনো বাংলাদেশে গিয়েছিল? বাংলাদেশ কখনো যায় নাই, তো ওনার মেয়ে বোধহয় আগামী সামারে যাওয়ার পরিকল্পনা করতেছে। ছেলে আর মেয়ের বয়স কত হবে? ছেলের বয়স 54, আর মেয়ের বয়স 60। তাদের যেসব ছেলেমেয়েরা হয়েছে তারা কোন ধর্মের? ওনার মেয়ের যে একটাই মেয়ে আছে, নাম আয়েশা, তারও মুসলমান, এক মুসলমানের সাথে বিয়ে হয়েছে, ওই ভদ্রলোক ইজিপশিয়ান বাড়ি। আর ছেলের যে বাচ্চারা হয়েছে পুরোপুরি মুসলমান বলা ঠিক হয় না, নাম মুসলমান আছে কিন্তু কাজে কর্মে তেমন একটা মুসলমানের। তারপরে উনি কি করলেন যখন ডিভোর্স হয়ে গেল ওনার স্ত্রী? ডিভোর্স হওয়ার পরে অনেকদিন অপেক্ষার পরে ওয়েস্ট ইন্ডিজের এক মুসলমান বৌদ্ধ মহিলাকে বিয়ে করেছিলেন এবং এই বৌদ্ধ মহিলা 1994-তে মারা গেছেন। এই দ্বিতীয় স্ত্রীর গর্ভে ওনার কোনো সন্তানাদি নাই এবং 94-তে ওনার স্ত্রী মারা যাওয়ার পর উনি মেমোরি হারিয়ে ফেলেন। তাছাড়া মেমোরি ছিল না, মেমোরি হারানোতে আমার ওয়াইফ, ওনার বাতিজি, ওনার তত্ত্বাবধান করতেন মৃত্যুর আগ পর্যন্ত, যখন নার্সিংহোমে ছিলেন। পরবর্তীতে আর কোনো বাংলাদেশি মহিলা বিয়ে করেছিলেন না? 94-তে শাশি মারা যাওয়ার পর উনি আর কোনো বিয়ে করেন নাই। তাহলে উনি টোটাল বিয়ে করেছিলেন দুইটাই, ইটালিয়ান এবং ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকাতে আসার পরে ওনার দেশের সাথে যোগাযোগটা কিরকম ছিল? আর দেশের সাথে যোগাযোগ ছিল, উনি 1974-এ, আমি যতদূর জানি 1974-এ দেশে গিয়েছে, 1980-তে গিয়েছে এবং 1986 বা 88-তে একবার দেশে গিয়েছে। যোগাযোগ যথেষ্ট ছিল, ওনার ভাইদের এনেছে দেশে। উনি এসেছিলেন কত সালে? 1906-তে ওনার জন্ম, 22/6/28, 1928। 1928-এ উনি এসেছিলেন এবং 1972 ইংরেজিতে প্রথম দেশে যান, দীর্ঘ 40 বছর পর। এর আগে যেতে পারেন কিন্তু সেটা আমার জানা ছিল না। আচ্ছা, তো 1980-তে গেছিলেন, ওই বিশেষ করে জাউর রহমান সাহেব ওনাকে ইনভাইট করেছিল, গণভবনে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং ওনার সাথে ভালো পরিচয় ছিল। শেখ মুজিব যখন 52 স্বাধীনতা আন্দোলনে আসেন তখন ওনার বাসায় উঠেছিলেন এবং চটি সাহেব শেখ মুজিবকে নিয়ে নিউ জার্সি এবং বিভিন্ন স্টেটে সফর করেছেন। তার অনেক ফটো ছিল, আমাদের দেখিয়েছেন। এবং ওনার দেশের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? দেশের বাড়ি ছিল হবিগঞ্জের নবীগঞ্জ থানার দুর্লভপুর গ্রামে। ফজলুর রহমান চৌধুরীর কাছেই তার চাচা শ্বশুর ইব্রাহিম চৌধুরীর জীবনের শেষ সময়টুকু কাটিয়েছিলেন। নিউ ইয়র্কের অনেকের মুখে মুখে ইব্রাহিম চৌধুরীর অনেক প্রশংসা শুনেছি। বাংলার কলম্বাস বলেও কখনো কখনো কেউ কেউ তাকে অভিহিত করেছিলেন। এখন আপনাকে নিয়ে আমি বলি, আমি আমেরিকাতে 1976-এ আসছি, অগাস্টের 23 তারিখ। কিভাবে আসেন? আমার ইমিগ্রেন্ট হয়ে আসছি। ওই যে আমার চাচা শ্বশুর ইব্রাহিম চৌধুরী, যিনি 72 বছর আগে আসছেন, তার ছোটো ভাইয়ের আমার শ্বশুর ওনার চৌধুরী আসছে। আমি বাংলাদেশের সাথে অডিটার ছিলাম দাউদ কর্পোরেশন, কর্ণপুর পেপার মিলের। এখানে আসার পর ছোট্ট কাজ করতাম ক্যাশিয়ারের, কফি শপে ক্যাশিয়ারের কাজ দিয়ে আমার জীবন শুরু করেছিলাম। এরপর 1980 থেকে অনেকদিন ইন্টারকন্টিনেন্টে নাইট অডিটারের কাজ করেছি। নাইট অডিটার করার পরে ব্যবসা করার উদ্দেশ্যে আমি 2-3বার স্টোর কিনেছি, খুব একটা সাকসেসফুল হতে পারি নাই। আমার বড় সাকসেস হলো যে আমার ছেলেরা, দে আর ডুইং ভেরি গুড, তারা সবাই 2জন ইউনিভার্সিটি পাস করেছে ও ভালো ধরনের কাজ করতেছে এবং ইসলামিক্যালি দে আর ভেরি কনসার্ন এবং এখন তো ইসলামের কোরআন এবং সুন্নাহর উপর রিসার্চ করতেছে। বড়জন আপনার যেমন কাজের জায়গাতে নমাজের ওয়াক্ত না দিলে তারা কাজ করে না, প্রি কন্ডিশন নমাজের সময় দেওয়ার। 3জনই খুব ইসলামিক মাইন্ডেড, ছোটজন একটু কম। তো এইগুলার পিছনে আমার মনে হয় আমার শাসক ইব্রাহিম চৌধুরী সাহেবের অনেক প্রাণ ছিল। বড় ছেলে বিয়ে করেছে। কোথায়? উনি বিয়ে করেছে নিউ ইয়র্কেই। উনি মেয়েটার বাবা ছিল পাকিস্তানের ডিপ্লোমেট, পেশোয়ার বাড়ি। ওই মেয়েটা এখানে লেখাপড়া করেছে। দেশে আমি প্রতি 2 বছর করে দেশে যাই।
আপনার ছেলেরা? আমার ছেলেরা 1992 পরে আর যায় নাই, এত পড়াশোনা এবং চাকরি নিয়ে ব্যস্ত আছে বলে। আমি আমার ওয়াইফ প্রতি 2 বছর পর পর দেশে যাই। আপনার দেশের প্রতি যেরকম টান, আপনি কি মনে করেন যে আপনার ছেলেদের সেরকম আছে? মোটেই নাই। আপনি কি মনে করেন যে আপনার ছেলের ঔরস থেকে যেসব সন্তান সন্ততির জন্ম হবে তারা বাংলাদেশকে নিয়ে কি ভাববে? তারা এটাই ভাববে যে আমার পূর্বপুরুষ দাদা বাংলাদেশের ছিল, এইটাই থাকবে, কিন্তু খুব একটা বাংলাদেশের সাথে সংস্পর্শ বা যোগাযোগ থাকবে বলে আমার আদৌ মনে হচ্ছে না। কারণ ছেলেরা যেতে চায়, সেটা খুব সাময়িক ভ্যাকেশনের জন্য যেতে চায়, এছাড়া দেশে গিয়ে চাকরি করবে, ফার্মে থাকবে, সে কথা তারা চিন্তা করতে পারে না। আমেরিকা আসার মূল কারণটা আপনার কি ছিল ব্যক্তিগতভাবে? আমেরিকা আসার পেছনে আসল কারণটাই ছিল ডলার কামানো। ভালো চাকরি ছেড়ে এখানে আসলাম, মনে করলাম জীবনে আরও একটু ব্যবস্থা লাভ হবে, স্বাচ্ছন্দ্য আসবে। যারা সবাই যে উদ্দেশ্যে আসে, এই উদ্দেশ্যে আমিও এসেছিলাম। সেটা কি এসছে আপনি মনে করেন? সত্যিকারভাবে সেটা অর্জন করা সম্ভব হয় নাই, যেগুলো ভেবেছিলাম সেটা হয় নাই। তবে দেশের থেকে আর্থিক দিক যে ভালো ছিলাম বা ভালো আছি, এটা আমি মনে করি দেশে থাকলে হয়তো এতভাবে ভালো থাকাটা সম্ভব হতো না। কারণ দুর্নীতি বা অপরাধজনক কোনো কাজ থেকে বেঁচে দেশে তাহলে হয়তো ঘুষ অন্যান্য কারণের সাথে জড়িয়ে পড়তে পারতাম, সেটার থেকে মুক্ত আছি। দেশের কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে? বর্তমানে আমাকে উদ্বিগ্ন করছে দেশের অরাজনৈতিকতা যেটা করতেছে, সন্ত্রাস এবং নানান দিক দিয়ে দুর্নীতি, এগুলো আমাদের অত্যন্ত উদ্বিগ্ন করে রাখে। এইখানে এসেও সেই যেহেতু আমাদের দীর্ঘদিনের অভ্যাস, এখানে এসেও নানান দল, যদিও এগুলা আমি যেটা মনে করি যে অনেক লীগ আছে, অনেক অ্যাসোসিয়েশন আছে, সত্যিকারভাবে 2-1টা অ্যাসোসিয়েশন দ্বারা কেউই কোনো ভালো কাজ ঠিক করতে পারতেছে না, কিন্তু দলাদলি ঠিকই করতেছে, সুন্দর করতেছে। এটা কেন হচ্ছে বলে আপনি মনে করেন? আমার মনে হয় এখানে, আমি যেটা মনে করি, এখানে কিছু মিডিয়া আছে, পত্রিকা অন্তত 7টা বাইর হয়, ছোটোখাটো কি সংগঠন করে যে পত্রিকায় নামটা ছাপা হইলো বা একটা পত্রিকা ছাপা হইলো, এইটাই হলো মূল উদ্দেশ্য কিছু লোকের, যে একটু প্রচার হলো, দেশে একটু কাগজটা পাঠাইলো। খুবই ছোটোখাটো চিন্তাধারা নিয়েই এইসব সংগঠন হয়। আসলে আপনি কোন সংগঠনের সাথে জড়িত? আমি আসলে ইসলামিক সংগঠনের সাথে জড়িত। মসজিদ ভিত্তিক আমার জীবন, 1975 থেকে এখানে আসার পর থেকে মসজিদ ভিত্তিক জীবনটা চালু করে আসি। আপনার সংগঠনের নাম কি? আমি এখন যে প্রতিষ্ঠানের সাথে আসছি, এস্টোরিয়া ইসলামিক সেন্টার, এস্টোরিয়া সেন্টারের প্রেসিডেন্ট আমি এখন। এ ধরনের ইসলামিক সংগঠন কতগুলো আছে বাংলাদেশি? ইসলামিক সংগঠন বাংলাদেশে 13টা সংগঠন আছে। ইসলামী সংগঠন 13টা? কেন? এটা মসজিদ ভিত্তিক সংগঠন। আমার খুব সাধারণ জ্ঞানের প্রশ্ন হচ্ছে, এক আল্লাহ, এক ধর্ম, এক কোরআন, এক ইসলাম, তাহলে 13টা দল? সংগঠন 13টা বলার ভুল হচ্ছে, মসজিদ আছে 13টা। না, আমি বলছিলাম সংগঠন। না, সংগঠন ইসলামিক সংগঠন তো একটাই হয়, ইসলামিক তো বেশি হওয়ার কথা নয়। ইসলামী সংগঠন একটাই আছে? ইসলামী সংগঠন একটাই। তাহলে ঠিক আছে। ধর্মকর্মের ব্যাপারে আমাদের বাঙালি প্রবাসীরা কেমন? আলহামদুলিল্লাহ, দেশে যে ছেলেরা নমাজ রোজার প্রতি বিমুখ ছিল, সেই ছেলেরা এখানে এসে সত্যিকার বলবো যে পরিবর্তন হয়ে গেছে। এমন কোনো ছেলেপিলে আমি খুব কমই দেখেছি যারা মসজিদে যায় না। ক্লাস না গেলেও শুক্রবার অবশ্যই এই ছেলেপিলেরা কাজের ফাঁকেও মসজিদে যায়। এখানে এসে ইসলাম সম্বন্ধে আমার মনে দেশের থেকে আরও অনেক সক্রিয় হয়েছে এবং ইসলাম জানার এবং শেখার চেষ্টা করতেছে।